তোমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। এই রে বাইটের কথা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট সে। কি বলছিস? আরে ভাই বলমুড়া কি, বাইটি যেভাবে বলতাছে বাকি 63 জেলায় ঢুকতে পারবি না, বাইটির কথা শুনে মনে হচ্ছে যে বাকি 63 জেলা তার বাপে। তোমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে তরসব বিল্লাল ভাই, আমরা বুঝতে পারছি আপনার কি বড় হ্যাডাম, আর এই হ্যাডামের জুড়ে আপনি বলতেছেন বাকি 63 জেলায় ওমরন ফায়ারকে ঢুকতে দিবেন না। ওকে ফাইন, আমরা ওমরন ফায়ারকে না করে দিচ্ছি বাকি 63 জেলায় না ঢুকতে, কারণ বাকি 63 জেলা তো তরসব বিল্লালের বাপে। আচ্ছা তরসব বিল্লাল ভাই, আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলাতেই কি আপনার বাপ আছে? একটা করে আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে থটস অফ বিলাই ভাই। তো যাই হোক, এই থটস অফ বিল্লাল ভাই আর ওমরন ফায়ারের একটা কন্ট্রোভার্সি হয়েছিল কিছুদিন আগে, যেটা আমরা জানি, আর ওই বিষয়টার রেশিও কেটে গেছে এটাও আমরা জানি। কিন্তু তারপরেও 6942 ডিগ্রি ভোল্টেজের কারেন্ট কেন চলে আসলো থটস অফ বিল্লালের পিকিতে, চলেন সেটাই দেখে আসি। উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো। আরে সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে উমরের ফ্যান ফলোয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই জায়গায় কাহিনীটা আসলে কি। আসলে গাইস, এই জায়গায় কাহিনীটা কি ঘটছে সেটা আমি তোমাদের সাথে খুলে বলি। দেখো, এদেরকে দেখে তোমার কি মনে হইতাছে? নির্ঘাত গান জুটি। এই যে এই পুলাটারে দেখো, একবারে চোখ মুখ আওলায় গেছে, যেমন গাঞ্জা খাইতে খাইতে পুটকির সেট পর্যন্ত পুড়ে লাইছে। এখন কথা হচ্ছে, আমি তাদেরকে নিয়ে এইসব কথা কেন বলতেছি? দেখো ভাই, রিজন তো একটা আছেই। দেখো, এই বাহিনীটাই হচ্ছে মালকুর বাহিনী, আর এই মালকুর বাহিনীকে আরেক মালকুর বাহিনী এসে পুন মেরে টাকা পয়সা নিয়ে গেছে। এই জন্য এই মালকুর বাহিনীর প্রেসিডেন্ট থটস অফ বিল্লাল ভাই বলতেছে ওমর নাকি এইসব কাজ করাইছে, ওমরের ফ্যান ফলোয়াররা নাকি এইসব কাজ করছে। ইভেন বলতেছে ওমরকে নাকি মাফ চাইতে হবে 24 ঘন্টার ভিতরে। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়। এখানে ফার্স্ট কথা হচ্ছে, ওমর যদি মাফ না চায় তাহলে তুই কোনো মালটাও চিত্তারবি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওমর এই জায়গায় মাফ চাইবে কেন? ওমরের কি দোষ? রাস্তাঘাটে কোন সব পোলাবান্ত করে পুনমাইরা টাকা পয়সা নিয়ে গেছে আর বইলা গেছে আমি ওমরের ফ্যান, তাই বলে এই না যে ওমর এগুলো করাইছে। আর তোর সব বিল্লাল, তোর কথাবার্তা এরকম গাঞ্জুটিগো মতো কেন? তুই কারার উপরে মানুষের টেট মারস, এন করবি ত্যান করবি, ওই জেলায় ঢুকতে দিবি না, এন করবি। তুই খেয়ে ভাই, তোরে কেউ বুঝে বাংলাদেশে? তুই আগে ছিলি ওইটার, তারপরে লেওরার কন্টেন্ট বানায় একটু হাইপে উঠলি, তারপরে মানবতার ফেরিওয়ালার ভ্যাস ধরলি। ওকে ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তুই মানবিক কাজগুলো করতেছস, এটা আমি সহ অনেকে অ্যাপ্রিশিয়েট করতেছে, বাট তুই যারা তারা ট্রিট মারস, এই করবি সেই করবি, এটা কেমন কথা ভাই? গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এই ল ভাইটি বয়কটের ডাক দিয়েছে, কিন্তু কেন ওমরকে বয়কট করা হয়েছে এটা কি আদৌ ওমর জানে? বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছে এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না। আমি জাস্ট ওই জিনিসটা দেখছি যে আমার ফলোয়ার, মানে একজন আমার মেলে লিখে বড় করে লিখে পাঠাইছে, আমার ফলোয়ার নাকি ই করছে, চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ারে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামি, মানে আমার ফলোয়ারে দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার, এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবে? পুটকি দিলে হাসিল। তো যাই হোক গাইস, এই ছিল ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সময় অল্প, তাই ভিডিওটাতে ভালোভাবে মশলাপাতি দিতে পারি নাই, তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানায় দিও।